সবাই একসঙ্গে হলো ইয়েস নো, ঠিক আছে? রুম হয়ে গেছে? ওকে। আর তোমাদের মেডিকেল টেস্ট হয়ে গেছে? ওকে। সব সাকসেস তোমাদের সঙ্গে ছিল? एक्सपीरियंस करना चाहिए। घर पे बैठ के कुछ नहीं होने वाला है। সো টাটা মোটরসের ব্যাচ নাম্বার 13 আমাদের সঙ্গে রয়েছে অলরেডি। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল 100 থেকে 150 ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 30 জন ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে এত দূরে কিন্তু জার্নি করে এসেছে। সো আজকে আমরা ওদের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্স মানে জানবো, ওরা যে এত দূরে এসেছে ওদের কি ফিল হচ্ছে, এখানে কি কোনো ভয় টয় লাগছে কিছু? না স্যার, কোনো ভয় লাগছে না। আর জার্নির সময় আমাদের যে গ্রুপ বানানো ছিল, গ্রুপে আমাদেরকে সাপোর্ট কেমন দেওয়া হচ্ছিল? সবসময় সাপোর্ট দেওয়া হয়েছে, যে কোনো সময়। তোমার বাড়ি? আমার বাড়ি স্যার হুগলি জেলা। কি নাম তোমার? অর্পণ ঘোষ। আমরা র্যান্ডমলি কিছু জনের সঙ্গে কথা বলবো। সো তোমার নাম? জয়ন্ত বর্মন। জয়ন্তর বাড়ি কোথায়? আলিপুরদুয়ার। জয়ন্ত আলিপুরদুয়ার থেকে ডিসিশন। তোমার সঙ্গে আর কেউ এসছে? না, আমি একাই এসেছি। ও একাই কিন্তু আমাদের এই ব্যাচের সঙ্গে যুক্ত হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে। বাঁকুড়া আছে, এখানে বাঁকুড়া কেউ আছো? কি নাম তোমার? শিবদাস গড়াই। শিবদাস গড়াই বাঁকুড়া থেকে আছে। সো এরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে এসেছে, একটা পুরো গ্রুপ এখানে এসেছে। এবং এত দূরে এখানে কিন্তু বাঙালি সেরকম কেউ নেই, বাট এরা গ্রুপ করে এসেছে, এদের খুবই ভালো লাগছে। এবং এদের রুম টুম সব কিছু হয়ে গেছে, তাই তো? রুম হয়ে গেছে? সবাই একসঙ্গে হলো ইয়েস নো, ঠিক আছে? রুম হয়ে গেছে? ওকে। আর তোমাদের মেডিকেল টেস্ট হয়ে গেছে? সি অফ সাকসেস তোমাদের সঙ্গে ছিল? ওকে। এবং তোমাদের বন্ধুদেরকে রেফার করবে? ইয়েস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমরা যারা এসেছো, আমরা চাই তোমরা এখান থেকে, যেটা স্যার বললেন 3 বছর পর যেটা ক্যাম্পাস হবে, সেখান থেকে পার্মানেন্ট রোল যেন এরা পায়। এবং শুধু 15,000-এর স্যালারি, 14,000-এর স্যালারি নয়, ওরা যেন 35,000 40,000 স্যালারি পায়, সেটা আমরা উইশ করবো। কারণ অনলোড জব এদের জন্য থাকবে, এবং যারা বাইরে থেকে অ্যাপ্লাই করবে তাদের থেকে এদের যে অপরচুনিটি বেশি হবে, সেটা হচ্ছে এরা অলরেডি টাটা মোটরসে 3 বছরের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিচ্ছে এবং ডিপ্লোমা করছে। সো যারা ডিপ্লোমা বাইরে থেকে করছো, এদের সঙ্গে যখন তোমরা ফাইট করবে, এদের এক্সপিরিয়েন্সের জন্য এরা কিন্তু সেই জায়গাটা অনেক বেনিফিট পাবে, যার কারণে কিন্তু টাটা মোটরসকে আমরা এত বারবার করে প্রমোট করছি। তো টাটা মোটরসের 13 নম্বর ব্যাচকে আমরা সাকসেসফুলি এখানে অনবোর্ড করলাম, তাদের রুম টুম সমস্ত কিছু প্রোভাইড করলাম। এবং আমাদের সঙ্গে এখন কোম্পানির একজন সিনিयर पर्सन রয়েছেন, मिस्टर राजेंद्र सर। सो सर, थैंक यू सर फॉर योर टाइम। सर, मैं आपको सिर्फ ये पूछना चाहता हूँ कि जो बच्चे लोग अभी घर बैठे इस अपॉर्चुनिटी के बारे में देख रहे हैं, तो उसको आप क्या बोलना चाहेंगे, यहाँ पे आके क्या क्या बेनिफिट मिलेगा? देखो, मैं बच्चों को एक ही चीज़ बोलना चाहता हूँ कि भी आपको अगर ग्रोथ करना है तो एक बार एक्सपीरियंस लेना चाहिए, एक बार एक्सपीरियंस करना चाहिए। घर पे बैठ के कुछ नहीं होने वाला है। तो आप एक बार कंपनी में आओगे, वो एटमॉस्फेयर फील करोगे, तो आपको खुद को ये चीज़ फील होगा कि भी हम एक बड़ी कंपनी में काम कर रहे हैं। और ये जो कंपनी है, जो अभी मैकाट्रॉनिक्स डिप्लोमा जो अभी करवा रही है, वो और कोई कंपनी नहीं करवा रही है, और डिप्लोमा करवा रही है, जिसका ये सीधा रेफरेंस है कंपनी का कि भी हम मैक्सिमम कैंडिडेट को डिप्लोमा डिग्री, हम लोग डिग्री होल्डर बनाएंगे और उनको हम अच्छी अपॉर्चुनिटी देंगे, हमारी कंपनी में भी देंगे। और जो डिग्री उनको मिल रही है उसके बेस पर वो आगे भी मल्टीटास्कर बन के वो ग्रोथ कर सकते हैं। इस डिप्लोमा करने के बाद, মানে এই ডিপ্লোমা করার পর অনেক অনেক অপরচুনিটি খুলে যাবে রাস্তা, যেটা উনি বলছেন। অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম মা বাবারা আমাদের ক্যান্ডিডেটদেরকে বাইরে যেতে আমরা এই জন্য দিতে পারি না, কারণ আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, এত দূরে যাচ্ছে কীভাবে কী হবে। সো আমরা তো গ্রুপ বানিয়ে দিই, ব্যাচ বানিয়ে দিই, এবং সেই ব্যাচে টোটাল আমাদের সাপোর্ট আমাদের দেওয়া হয়। এবং এখানে এসে কীভাবে সাপোর্ট পাই আমরা সেটাও একটু জিজ্ঞেস করবো। স্যার, सो जो लोग डर रहे कि इतना दूर जाएगा गार्जियन लोग, तो उनको क्या बोलना चाहिए? यहाँ पे आने के बाद कैंडिडेट को क्या क्या फैसिलिटी मिलता है? मतलब जैसे स्टेशन में उतरा, यहाँ पे तो किसी को जानते नहीं है, तो आप लोग रिसीव कर लेते हैं? जो भी कैंडिडेट वहाँ से यहाँ पे आते हैं, वो हमको इन्फॉर्म करते हैं कि भी हम ये तारीख को डिप्लॉय हो रहे। बच्चा जैसे ही स्टेशन पे उतरेगा, हम लोग पूरा मतलब सपोर्ट करते कैंडिडेट को। स्टेशन पर हम खुद पर्सनली जाते हैं कैंडिडेट को रिसीव करने के लिए। कैंडिडेट को स्टेशन से लेके सानन तक हम ट्रांसपोर्टेशन का भी फैसिलिटी अलाउ करते हैं। उसका जो भी नॉमिनल चार्जेस होता है वो कैंडिडेट को खुद को बियर करना रहता है। बट हम ये भी फैसिलिटी दे रहे हैं कि भी कैंडिडेट को कहीं पे भी सफ़र नहीं करना पड़े। वो ट्रांसपोर्टेशन के साथ जब बच्चे यहाँ पे सानन में आ जाते हैं तो उनको मेडिकल फैसिलिटी, मेडिकल का भी हम लोग अरेंज करके देते हैं कि भी उनको कहीं पे ढूंढना नहीं है, तो मेडिकल हो जाता है। रूम का हम लोग उनको अरेंज करके पहले से रखते हैं, तो जब वो आते हैं हम उनको रूम दिखा देते हैं, और वो जो रूम जो भी मिनिमम चार्जेस जो रहता है उसके अकॉर्डिंग कैंडिडेट को जैसे सेटिस्फाइड होता है वो उसके अकॉर्डिंग वो रूम बियर कर लेता है वो।
সো নতুন শহরে সানন্দে গিয়ে কোথায় কিভাবে কি করব, কোথায় যোগাযোগ করব, এরকম কোশ্চেন আমাদের প্রচুর আসে। সো আমরা যেরকম বলি আমাদের লোকাল টিম, প্রত্যেকটা জায়গাতে আমাদের লোকাল টিম আছে যারা লোকালি সাপোর্ট দেয়। সো এখানে স্যার নিজে স্টেশনে গিয়ে ক্যান্ডিডেটদেরকে রিসিভ করে এবং ওদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দেয়। এরকম নয় যে তোমাকে লোকাল কোনো বাসে উঠিয়ে দিল, তুমি কষ্ট করে যাও, এরকম ব্যাপার নেই। আমরা এই জন্য ব্যাচ করি যাতে আমরা পার্সোনাল একটা ভেহিকেল বুক করে তাদেরকে একসঙ্গে নিয়ে যেতে পারি সানন্দ অব্দি। এবং এই পুরো সাপোর্টটা কিন্তু আমাদের সি অফ সাকসেস এবং এখানকার লোকাল টিম আমরা মিলিতভাবে করি এবং প্রায় 2 মাস 3 মাস অন্তর অন্তর আমরাও এখানে আসছি। তো যে সমস্ত গার্জিয়ানরা ভাবছিলেন আপনার ছেলেকে পাঠাবেন বা আপনার মেয়েকে পাঠাবেন, অবশ্যই যদি ক্রাইটেরিয়া ম্যাচ করছে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করুন। যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক করবেন, যদি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন ওপেন করে রাখবেন, কারণ আমাদের আগামী ব্যাচ 25 तारीखेर बैच কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে। অলরেডি কিছুজন রেজিস্ট্রেশন করে নিয়েছে। एंड सर 25 को भी एक बैच आ रहा है हम लोगों का। तो जो लोग अभी बैठे बैठे देख रहे हैं, जो लोग अभी अप्लाई नहीं किया है, उनको एक फाइनल मैसेज आप क्या देंगे? देखिए, आप बिना डरे आप यहाँ आ सकते हो। हम लोग कंपनी खुद अवेलेबल है आपके पूरे सपोर्ट के लिए। आपको कुछ भी डरने की ज़रूरत नहीं है। आप आइए, हम आपका वेलकम कर रहे हैं और आपका फ्यूचर ब्राइट कीजिए। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। সো যারা যারা এখনো বাড়িতে বসে দেখছো, এখনো অ্যাপ্লাই করোনি, সেই ফাইনাল ডিসিশনটা নাওনি, তাদেরকে আমি আবারও বলবো চেক আউট করো। অনেক ফ্যাসিলিটিস রয়েছে, অনেক বেনিফিটস রয়েছে যেগুলো তোমাদের জানার আছে। আমাদের টিমের সঙ্গে কথা বলতে পারো। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আজকে আমাদের চ্যানেলে প্রথমে এসেছো সকলকে রিকোয়েস্ট করবো, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের মোটিভেট অবশ্যই করবে। যদি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ না করে থাকে তুমি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে, যাতে তোমার কোনো ফ্রেন্ড তোমার রেফারেন্সে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং এই সুযোগটা কিন্তু নিতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার, थैंक यू। দেখা হবে আরও ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।